এই যে আজ শনিবার, এখনও সকাল 11টা বেজে গেছে, বোধ হয় 11টা 5 দিয়ে গেল। আমি এখনও খেতে দিইনি। খাওয়ার জন্য কী করছে দেখেন। সকালে আমাদের এখানে হাটবার, সে বাজার করতে গেছিলাম। বাজার করে এসে যে খাবার দিতে দেরি হয়ে গেল এক ধরনের। দেখেন কী করছে ওরা। তো চলো নিজের খেতে দিই। খেতে দেবো আজকে। কী খেতে দেবো আজকে খেতে দেবো আপনার গম আর ভুট্টা। একই খাবার পরিষ্কার করাবো আজকে। দাঁড়া 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 দাঁড়া, দেখেন খাওয়ার জন্য কী করছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, সব জায়গায় তো পায়খানা করে খাবার দাবার নষ্ট হয়ে ফেলা গেছে। না, কোথায় দেবো কর? খাতিরটা জায়গাতে দেরিকে দেওয়াতে ওরা মনে করেন খাবার সবই এলোমেলো ভাব। এই যে খাবারে আছে গম আর ভুট্টা। আর এই আজকে সবাই বাসে কি ব্ল্যাক ডায়মন্ডে আছে, দেখেন ব্ল্যাক ডায়মন্ড। আর এই সেই আমার সেই কিং, দেখেন পাখনাটা এখনো বাঁধা আছে, খোলা হয়নি। এই যে সাদা কবুতরটা, এখন কবুতর যাইগুলো ধরবো সবগুলো ধরা দেবে। কবুতর পাতলা হয়ে গেছে, কিন্তু বুঝলাম না খাবার অভাবে, হয়তো বা খাবার অভাবে বাচ্চা হয়ে গেছে। ওদের আবার ভালো মন্দ ফেলে দিতে হবে। প্রত্যেকটা কবুতর পাতলা কেন বুঝতে পারছি না। যাই মনে হয় খাবারে ঘাটতি পড়ছে, ওদের সময় মতো হয়তো খাবার দেওয়া হয়নি। আমি যেহেতু ওদের কয়েকদিন আমার কাজের জন্য ব্যস্ত ছিলাম, ওদের সেভাবে যত্ন আমি নিতে খাবারে দিচ্ছে, হয়তো সে কারণে হতে পারে। এই যে দেখেন ঘরের মধ্যে কী অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন করব। ঘরে আপাতত তেমন কিছু দেখানোর নাই। এই ঘরের ভিতরে বাচ্চা আছে, এখানে একটা বাচ্চা দেখছি, এখানে ডিম আছে। আর এসব ঘরেও একটা ডিম দেখছি, কিন্তু এই ঘরেও একটা ডিম। এইসব ঘরে এখানে দুটো বাচ্চা আছে। দাঁড়া, এই জায়গায় যে বাচ্চা ছিল আমি জানি না। আর এখানে কি আছে? এখানে কিছু নাই মানে। কিউট কবুতরের বেবি, কবুতর বাচ্চা। এখন এই ঘরেও এক জোড়া ডিম আছে। এই যে, তো বন্ধুরা বেশি কিছু দেখানোর নাই। যে নিচে ছেলেপিলে খেলা করছে আমার নিচে, আপনার এই পাশে বাড়ি ঘর দৌড় আছে। আমার পাশের বাসায় যে কবুতর বসে আমার এক মামি হয় সম্পর্ক। তো দেখেন এইটুকুনির মধ্যে এরা কবুতরগুলো সব খাবার কিন্তু খেয়ে ফেলে গেছে। আবার দিতে হবে, যেহেতু কিছু বাচ্চা পেরেছে দেখছি, ওদের তো পেটে এমনি খিদে থাকে স্বাভাবিক। আয় 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 আয়, ওদের গোসলের জন্য পানি দেবো, আজকে ঝাড়ু দেবো। আর আজকে দুটো ঘর দুটো উঁচু করতেই হবে, আসলে দুটো কড়ি করে কাজ করা হচ্ছে না। তো শীতকাল আসবে, এদের পর্দা দিয়ে ঘিরে দেবো। অবশ্য আজকে খাইয়ে দিয়েছি, আমাদের আজকে এদের ছেড়ে দেবো। হ্যাঁ, এরা ছেড়ে দিলে আমরা এই বাইরে বসবে। এরা ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার এই যেমন ধরেন ছেড়ে দিলাম, ফাঁকা দিলাম, এই পাশে ওদিকে পানি ভর্তি হয়েছে, তো পানি তো মানে সব ভরে গেল। এই পানিগুলো আসলে ওদের খাওয়ানোর জন্য আমি কবুতরের গোসলের জন্য দেবো, খাবারের জন্য দেবো, এই আগে থেকে পানিটা ভরে রাখলাম। তো এই যে আমার এই পাশে একটা ফার্ম আছে, ফার্মটা এখন অবশ্য বন্ধ। আর এই পাশে ফার্মটা বন্ধ হওয়ার কারণ বহুত, কোনো একদিন হয়তো বা বলবো। এই তোদের খাওয়া হয়ে গেছে, তোদের জন্য আজকে অনেক খুশি সংবাদ, তোদের আজকে ছেড়ে দেবো। তোরা গত 7-8 দিন ওরা বের হয়নি, আজকে বের হবে। ওদেরকে ছেড়ে দেবো কিনা ভাবতেছি, না ছেড়ে দেয় ভালো। কারণ অনেক সময় বাড়ি ঘরদের নোংরা করে, ওরা পায়খানা করে, তো ভাবছি ওদের আটকায়েই রাখি। ঠিক আছে, আটকায় থাক, বাইরে যাওয়ার দরকার নেই। তো কবুতরের স্বাস্থ্য রক্ষায় কী করণীয় আছে আমাদেরকে বলবেন। এই শীতকালে যারা জানেন ওদের কি খাবার দেওয়া উচিত, কি দেওয়া উচিত না, যদি আপনারা জানেন অবশ্যই আমাকে বলবেন, আমি উপকৃত হব। আমার কবুতর যদিও অনেকগুলো কবুতর আছে তা না, আমার কবুতর অল্প, কিন্তু এদের ভিতরে ভালোবাসা অনেক। ঠিক আছে, যেহেতু গ্রামে পোষা,
সব ঘরে উঠে যাচ্ছে। দেখেন ওই দেখেন ডিম খাওয়া চলে না, ওই দেখুন ডিম ডিম ওখানে আস্তে আস্তে দেখেন কবুতর কীভাবে তাওয়ায় বসে, কীভাবে ডিম পাখনার তলায় নেয় আজকে আমরা দেখব। হয়তো বা ভয় পাচ্ছে, আশা করি এখনই। ওই দেখেন আস্তে আস্তে শরীরটা ফুলায়ে অর্ধেক কিন্তু ডিম ঢাকা হয়ে গেছে, ঠিক আছে। এইভাবেই কবুতর তার ডিমকে তাওয়া দেয় দীর্ঘ কয়েকদিন, হতে পারে 15 দিন, 20 দিন, 21 দিন, যেটাই হোক না কেন, আমি এক্সাক্ট বলতে পারছি না এখন কতদিন তাওয়া দেয়। তাওয়া দেওয়ার পরে এই কবুতরগুলো বাচ্চা দেয়। দেখেন মুখ দিয়ে কিন্তু ঠেকা নিয়ে দেয়। একটা ডিম ঢেকে গেছে, এখন আরেকটা ডিম বাইরে আছে, আশা করি ওই ডিমটাও ও ঢেকে নেবে। একজন মা যেমন তার বাচ্চাকে লালন পালন করে, ঠিক একটা কবুতরও তারা ডিমকে সেইভাবে লালন পালন করে বাচ্চা দেয়, বাচ্চা ফুটাই দেয়। সেই বাচ্চা আমরা আমাদের বাচ্চাদের খাওয়াই, আমাদের সন্তানদের খাওয়াই, বড় করি, বাজারে বেচি। হ্যাঁ, এভাবে আমাদের ধীরে ধীরে আমাদের কবুতরগুলো, আমরা যেমন মানুষ আমাদের সন্তানদের যেমন যত্ন করি, আমার এই কবুতরটাকে একটু অসুস্থ মতোই, বুঝতে পারছি না, খাবার খেয়ে ফেলেছে। এদের আরও কিছু খাবার দেওয়া দরকার, হয়তো একটু মধ্যে খাচ্ছে, মন ভরেই খাক না, কি বলেন? আয় 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 আয়। বাড়ি থাকলে আসলে এদের খাবার দেওয়ার খুব একটা অসুবিধা হয় তা না। আমি যেহেতু আজকে ছুটি, শনিবার আমার ছুটি, আমি একটা ছোটোখাটো ব্যাংকে চাকরি করি, পল্লী সঞ্চয় ব্যাংক। কিন্তু এই ব্যাংকে শুক্রবার শনিবার ছুটি দেয় বিধায় আমি এদের শুক্রবার শনিবার একটু যত্ন নিতে পারি। কিন্তু শুক্র শনিবার এদের কোনো যত্নে ত্রুটি হয় না, খাওয়া দাওয়ায় কোনো প্রবলেম হয় না, আমি সেদিকটা ওদের খেয়াল রাখি। যেহেতু আজকে ছুটির দিন, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব, ওদের খাবারের পানি দেবো, ওদের খাবার গোসল করার পাত্রগুলো পরিষ্কার করব, পানির পাত্রগুলো পরিষ্কার করবো, এই যে এখানে পায়খানা করেছে ছাদের পরে এখানে পরিষ্কার করব, ঠিক আছে। দেখি আমরা এরা কীভাবে খায়, দেখেন একদম কাছ থেকে, তাই না? খুব সুন্দর দেখা যাচ্ছে, ভেরি গুড। অনেকে বিদেশি কবুতর পোষে, কিন্তু বিদেশি কবুতর যত্ন কীভাবে করে আমি বুঝি না আসলে। ওদের তো খেয়াল রাখা, যত্ন নেওয়া আরও কঠিন, দেশি কবুতর থেকে কঠিন। ওদের সব কিছুই মনে হয় রেডিমেড করে দেওয়া লাগে। যেমন বাচ্চা ডিম পাড়বে, তার জন্য মনে হয় সেটাও ওদের ঘর রেডি করে দিতে হয়। তো দেশি কবুতর ওরা নিজেরাই তৈরি করে নেয়। আমি ঘরের এক পাশে খড় রাখবো, খড় রেখে আমি সেই ঘর ওরা নিয়ে যাবে ডিম পাড়ানোর জন্য, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, যেহেতু মেলা কাজ রয়েছে, ঘরে গোছগাছ করবো। ওদেরও হালকা খাওয়া হয়ে গেছে, প্রয়োজনে ওদের আরও 2 ঘন্টা খানিক পরে আবার খেতে দেবো। হ্যাঁ, ওরা বাচ্চা খাওয়াচ্ছে, দেখেন বাচ্চা খাওয়াচ্ছে, দেখেন এই বাচ্চারা কিন্তু তার মায়ের কাছে খাওয়ার জন্য কেমন করছে দেখেন। আরে এদের মারা এখনও খেয়ে বেড়াচ্ছে, আর এই যে ভদ্র মহোদয়রা টিমে খাওয়ায় বসে গেছে, দেখছেন তো। ধন্যবাদ সকলকে। বন্ধুরা কেমন আছেন? ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।